আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে এই টোকেন পকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি খুব সহজেই এই টোকেন পকেটটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এই টোকেন পকেটের মাধ্যমে আপনি ইউএসডি মানে ডলার লেনদেন করতে পারবেন। যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনি লেনদেন করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, টোকেন পকেট, বিটগেট ওয়ালেট এই সবকিছুই এক, কিন্তু নামগুলো আলাদা আলাদা। তো তারপর ট্রাস্ট ওয়ালেটটা যতটা সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, টোকেন পকেটের ক্ষেত্রে আরেকটু ভিন্ন, মেটামাস্কের ক্ষেত্রে আরেকটু ভিন্ন, বাট এই ওয়ালেটের কাজগুলো সবগুলাই কিন্তু এক। আপনি যদি অনলাইনে কাজ করেন, এয়ারড্রপের কাজ করেন বা বিভিন্ন অনলাইনে কাজ করেন, আপনার ডলার লেনদেনের জন্য বা বিভিন্ন ক্রিপ্টো কয়েন লেনদেনের জন্য আপনার এই টোকেন পকেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এখন এটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনি যখন এটা ক্রিয়েট করতে চাবেন, আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে আসলাম। আসার পর এই নিচে যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে উপরে সার্চ বাটনে এরকম একটা অপশন আসবে, আপনি এখানে টোকেন পকেট লিখবেন। আপনি যদি এখানে টোকেন পকেট লেখেন, দেখবেন লেখার সাথে সাথে আপনার এখানে টোকেন পকেট লেখাটা চলে আসবে। আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যেহেতু টোকেন পকেট অ্যাপসটা ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমার আর নতুন করে ডাউনলোড করতে হবে না, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেন ক্লিক করার পরে দেখেন আমার সামনে কি আসে, একটু অপেক্ষা করেন। তো একটু অপেক্ষা করেন। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বুঝতে পারছেন, এখানে দুইটা অপশন আসছে। এখানে লেখা আছে আই হ্যাভ এন অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আছে কিনা এরা জানতে চাচ্ছে। নো অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমি নো অ্যাকাউন্টে ক্লিক করব। কোথায়? আপনাদেরকে আবারও বলতেছি, আমি নো অ্যাকাউন্টে ক্লিক করব। ভিডিওটা 1 থেকে 2 বার দেখলে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ওয়ালেট ক্রিয়েট করার সময় যে 12টা কোড আসবে, কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই কোডগুলা যার কাছে যাবে এই অ্যাকাউন্টের মালিক সেও হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আমার সামনে একটা কিছু আসবে। তো আপনি কোন চেইনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন? এখানে কতগুলো চেইন আছে দেখেন, বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি চেইন, ক্রোন চেইন, সোলোনা, পলিগন, আরো অনেক কিছু থাকবে। আমি খুলবো হচ্ছে বিএনবি চেইনের। ভবিষ্যতে আপনি অন্য কিছু এড করতে পারবেন। আমি বিএনবি চেইনে এখানে অ্যাকাউন্টটা খুলবো। তো আমি বিএনবি চেইনের উপর ক্লিক করলাম। বিএনবি চেক ক্লিক করার পরে আমার সামনে দেন কতগুলো অপশন আসছে, ক্রিয়েট ওয়ালেট, আরো অনেকগুলো ওয়ালেট অপশন আসছে। তো আমি শুধুমাত্র যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমি প্রথমেরটাই সিলেক্ট করলাম, মানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমত কি বলবে দেখেন, এখানে আপনার ওয়ালেটের নামটা দিতে পারেন। আপনি যেই নাম ক্রিয়েট করবেন এখানে নাম দিতে পারেন। ধরেন আমার নাম হচ্ছে ইমরান, আমি ইমরান দিয়েই দিলাম। আচ্ছা, ইমরান দিলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আমি সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। আপনাদের যার যার ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। ইচ্ছা বা রিপিট পাসওয়ার্ডের কথা বলছে, এই রিপিট পাসওয়ার্ড আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রথম যেই পাসওয়ার্ডটা চাইছে এখানে সেট পাসওয়ার্ড, দেখেন এখানে সেট পাসওয়ার্ডের অপশনটা আছে। এই যে সেট পাসওয়ার্ড এখানে বসাইলাম 1 থেকে 8 পর্যন্ত। সেম পাসওয়ার্ডটা এখানে রিপিট পাসওয়ার্ড থাকবে, এখানে বসাইলাম। পরবর্তীতে হিন্ট চাচ্ছে, হিন্ট হচ্ছে অপশনাল। আপনি অপশনাল করে কোনো কিছু দিলেও পারবেন, না দিলেও পারবেন, আমি দিলাম না। তারপর হচ্ছে এখানে রুট, অর্থাৎ আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আচ্ছা, আমি টিক মার্ক দিলাম, একটু ওয়েট করেন। টিক মার্ক দিলাম, দেবার পরে যে ক্রিয়েট ওয়ালেট হয়ে গেল, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আন্ডারস্টোর দিলেই হবে। তো এখানে দেবার পরে আমি এগুলো টিক মার্ক এইভাবে এইভাবে দিয়ে দিলাম, অর্থাৎ আমার এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমি একটু ব্যাকে আসি। তো আপনি যখন এরকম ভাবে ক্লিক করবেন, আপনি হচ্ছে এখন যে প্রাইভেট কে গুলো আছে, একটু উপরে খেয়াল করেন, যে আপনার যেমন আপনার বিকাশ নগদের পাসওয়ার্ড আছে, একটা নাম্বারের মাধ্যমে হয়, বাট এখানে কোনো নাম্বার না, অ্যাপস এর মাধ্যমে সরাসরি হবে। এখানে প্রাইভেট কে থাকবে। এখানে লেখা আছে জেনারেট মেনুমিক, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে জেনারেট করবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন, আপনার এই যে 12টা কোড, এই কোডগুলা কিন্তু এখন হাইড করা। এখানে লেখা আছে প্লেন টেক্সট 12 ওয়াট, মানে এগুলো হাইড করা আছে, দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছু। বাট আপনি যদি ইচ্ছে করেন, আপনি নিজেরটা নিজে অবশ্যই দেখতে পারবেন। দেখার জন্য কি করবেন, আপনি এটার উপরে টাচ করবেন। দেখছেন, এটার উপর টাচ করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এই কোডগুলো যদি আপনি কাউকে দেখান, আপনি ওই লোকটার জিম্মায় চলে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ওনারও হয়ে যাবে। এগুলো আপনি কাউকে দেখাবেন না। তো একটু নিচে দেখেন কপি অপশন আছে, আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নিচ্ছি, এইখানে টিক মার্ক দিয়ে দিয়ে এরকম ভাবে কনফার্ম দিয়ে আমি কিন্তু কপি করে নিলাম। আমার এটা কপি হয়েছে। কপি হওয়ার পরে বা আপনারা কি করবেন, এগুলা কোথাও ডায়েরিতে লিখে নেবেন, বা একটা মোবাইল থেকে ছবি তুলে আপনার নিরাপদ জায়গায়, কারো হাতে যেন না যায়, এগুলো রাখবেন। তো আমি এগুলা সুবিধার্থে আমি যেহেতু কপি করছি, কপি করে আমি এখন কোথাও এগুলা সেভ করে রাখতেছি। তো আমি দেখেন এইখানে আমি সেভ করে রাখলাম, এই যে এইভাবে সেভ করে নিলাম। সেভ করার পরে আমি এখানে আবারও ব্যাক করলাম। ব্যাক করার পরে বা আমি আমার ফোনেও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা স্ক্রিনশট সম্ভব স্ক্রিনশট হয়েছে, আমি ওইখানে নিলাম, এখানে হইলাম, আপনার ডায়েরিতে লিখে নেবেন। তো আমি এখান থেকে কপিও করে নিলাম একবার। দেখছেন, কপি করার পরে একটু নিচে দেখেন,
এখানে দেওয়া আছে কি কমপ্লিট ব্যাকআপ, মানে এখন এটা আমি কিভাবে পরিপূর্ণভাবে করব, আমি কমপ্লিট ব্যাকআপে ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, কমপ্লিট ব্যাকআপে ক্লিক করার পরে এখানে লেখাটা কি লিখছে, ট্যাপ দ্য ইনপুট বক্স এন্ড এন্টার দ্য কারেক্ট রিকভারি ফ্রেশ ইন অর্ডার or selected the recover fresh value to fill and verify whether your backup is correct। অর্থাৎ আপনি ওই যে এইখানে যে কোডগুলা প্রথম কোডটা দেখেন 1 থেকে 12 পর্যন্ত আছে, বাট আগে যেইভাবে কোডগুলা ছিল এখানে কিন্তু সবকিছু অগোছালো আছে। আপনি এই অগোছালো কোড থেকে বের করবেন 1 নাম্বারটা আগে কোনটা ছিল, এই কারণে ছবি তুলতে রাখতে বলছি। 2 নাম্বারটা কোনটা ছিল, সেক্ষেত্রে আমি যেহেতু এগুলা কোথাও রাখছি, আমি এখন দেখে আসবো 1 নাম্বারে কি আছে। আমার 1 নাম্বারে আছে নাও, 2 নাম্বারে আছে আরিনা, 3 নাম্বারে আছে সেলুট। তো আমি এখান থেকে খুঁজে বের করবো 1 নাম্বারে নাও কোথায় আছে। দেখেন এই যে 1 নাম্বারে কিন্তু নাও এই জায়গায় আছে, নাও দিলাম। তারপর হচ্ছে কি আছে, এরিনা লেখা আছে 2 নম্বরে এরিনা। তারপর লেখা কি ছিল আমার, 2 নম্বরে ছিল যে সেলুট, মানে 3 নম্বরে ছিল সেলুট। এই তিনটা হইলো, তিনটা হওয়ার পরে আমার 4 নম্বরে ছিল পুল, 5 নম্বরে ডাবল, তারপর রেবেল। তো আমি যাচ্ছি অন পুল কোথায় আছে, এখান থেকে পুল খুঁজে বের করবেন এরকম ভাবে পুল। তারপর হচ্ছে কি তারপরে কি ছিল, ডাবল ছিল, এরপরে কি ছিল রেবেল ছিল, এরপরে কি কি ছিল সুইম ছিল। বুঝতে পারছেন, এই 7 পর্যন্ত আমার হয়ে গেল। 7 এর পরে কি আছে, জয়, ইগার, ক্রেডিট, এনাবল, আঙ্কেল। আচ্ছা আমি দেখতেছি এখানে জয় কোথায় আছে, এ হচ্ছে জয়। বুঝতে পারছেন, জয়ের পরে কোনটা ছিল আমার মনে পড়তেছে না, জয়, ইগার, ক্রেডিট, জয়। তারপরে ছিল হচ্ছে আম, এখানে খুঁজে বের করতে হবে ইগারটা কোথায় আছে, ইগার, জয়, ইগার। তারপর কি ছিল এনাবল, সরি এটা ভুল হইলে এরকম সংকেত থাকবে, আপনি ক্রেডিট দিবেন, ক্রেডিটের পরে যেটা আছে এনাবল, তারপর হচ্ছে আঙ্কেল। মানে আপনি দেখবেন সবকিছু ঠিক আছে না, যদি ভুল হয় এটা মার্ক করবে, অর্থাৎ অন্যরকম দেখাবে। তারপর কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর এরকম ভাবে হবে, আপনি দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। দেখেন একদম সহজেই কিন্তু আপনি টোকেন পকেটটা ক্রিয়েট করে নিছেন। পরে এখানে ইউএসডিসি, ইউএসডিটি এগুলা অটোমেটিক সিলেক্ট করবে, বা আপনি যদি নতুন করে কোনো এখানে কয়েনের নাম এড করতে চান, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার সবগুলা কয়েনের নাম এখানে চলে আসবে, আপনি মানে এখানে ক্লিক করে আপনি সবগুলা নিতে পারবেন। এই দেখেন আপনি যদি এখানে দেখেন, আমি দেখাচ্ছি, আপনি যদি মনে করেন এটিএমটা নিলেন হয়ে গেল, আপনি যদি ফোরটা নিলেন হয়ে গেল, আপনি ঈদ মুবারক মানে যে যেটাই আছে, আপনি এক্সআরপি এটা যদি নিলেন, এরকম ভাবে দেখবেন এগুলা সবকিছু ওইখানে যোগ হয়ে গেছে। আমি একটু ব্যাকে এসে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন একটু ব্যাকে আসতেছি, ক্যান্সেলে দিলাম। এই দেখেন আমার এই বাকিগুলো কিন্তু এখানে যোগ হয়ে গেছে। এরকম ভাবে আপনারা নিতে পারবেন। এখন ডলার কিভাবে রিসিভ করবেন সেটাও একটু শর্ট টাইমে বলে দিচ্ছি। এই যে এখানে রিসিভ লেখাটা আছে, রিসিভে ক্লিক করে আপনি ডলারটা রিসিভ করবেন। রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। মনে করেন আপনি বিএনবি নিবেন, সেক্ষেত্রে আপনি বিএনবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচে রিসিভ অপশন আছে, রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে কাউকে দিলেই আপনি ও এখানে ডলার পাঠাইতে পারবে। সেম ভাবে সেন্ডের মাধ্যমে আপনি ডলারটা পাঠাইতে পারবেন। এই যে উপরে যে সেন্ড অপশন আছে না, এটার মধ্যে, এটার মাধ্যমে। তো এই সহজে, খুব সহজে আপনি এই টোকেন পকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর টেলিগ্রামের মানে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে, ওই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম।